ঘরের সব কাজ করতে পারবে তো তুমি? হ্যাঁ ম্যাডাম, সব কাজ করতে পারি। কিচেন কিচেন কিচেনে কিছু করতে হবে না। কিচেনে যা করার আমি করব। তুমি বাকি কাজগুলো করবে, করিডোর, ব্যাক গেট আর ওপরতলার কামরাগুলো। হ্যাঁ ম্যাডাম, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমন করে দেব। তুমি যদি ভালোভাবে কাজ করো তাহলে আমি তোমাকে পার্মানেন্ট রেখে দেবো। তবে মনে রাখবে, কিচেনের কোনো জিনিসে তুমি হাত দেবে না। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ভেতরে এসো, দেখি তুমি কেমন কাজ করতে পারো। ম্যাডাম, আপনি যে কাজগুলো বলেছিলেন আমি করে দিয়েছি। আমি দেখলাম তুমি খুব সুন্দরভাবে কাজগুলো করেছো। তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুমি কাল থেকে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম, আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। অ্যাডভান্স হিসাবে কিছু টাকা পাওয়া যাবে? আমার খুব দরকার ছিল। অ্যাডভান্স? কাজ করার প্রথম দিনে কে অ্যাডভান্স চাই? আমি জানি ম্যাডাম, প্রথম দিন এইভাবে কেউ টাকা চায় না, কিন্তু টাকাটা আমার খুব প্রয়োজন। আমি আপনার কাছে এই জন্যই কাজে এসেছি, যাতে আমি টাকাটা পাই। আর আপনি চিন্তা করবেন না, আমি টাকাটা নিয়ে কোথাও পালাবো না, আমি নিশ্চয়ই কাজ করব। কমসে কম 1 সপ্তাহ তো হতে দাও, তারপর অ্যাডভান্স নিয়ে নিও। আমি বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু টাকাটা আমার খুব জরুরি। তোমাকে যদি আমি টাকাটা দিয়ে দিই, তারপর যদি তুমি কাজে না আসো? আমার একটা 2 বছরের মেয়ে আছে, ওর ম্যালেরিয়া হয়েছে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু ওষুধ খরচ এতটাই বেশি, আমার কাছে আর টাকা নেই। আপনি যদি টাকাটা দেন তাহলে আমি ওর চিকিৎসা করতে পারবো। কাজের প্রথম দিনেই অ্যাডভান্স চাইছে, তার উপর বলছে বাচ্চা অসুস্থ। কি করব? এর কথা কি আমি বিশ্বাস করব নাকি? ম্যাডাম, আপনি কি ভাবছেন? আচ্ছা ঠিক আছে, কত টাকা দেব? ম্যাডাম, ওই 10,000 টাকা। 10,000 টাকা? ঠিক আছে, যদিও এত টাকা দেওয়া তোমাকে উচিত নয়, কিন্তু তাও তোমাকে টাকাটা দিচ্ছি, শুধুমাত্র তোমার মেয়ের জন্য। তবে হ্যাঁ, কাল থেকে কিন্তু মন দিয়ে কাজ করতে হবে। এই নাও। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসছি। বৌমা, তোমার মাথা ঠিক আছে? বাইরে থেকে যে কেউ এসে বলবে কাজের কথা, আর তুমি তাকে কাজ দিয়ে দেবে? তাও আবার প্রথম দিনে কাজ করিয়ে এত টাকা অ্যাডভান্স কে দেয়? আমি বুঝতে পারিনি যে ও আমাকে এইভাবে ঠকাবে। ও বলল ওর বাচ্চার খুব শরীর খারাপ, সেই জন্য আমি ওকে টাকাটা দিয়ে দিয়েছি। সে খুব ভালো করেই জানে যে তুমি নরম প্রকৃতির মানুষ, আর সেই ফায়দাটাই সে আজকে নিয়েছে। আজ 3 দিন হয়ে গেল সে কাজে আসেনি, 10,000 টাকাই গেল। নিজের বাচ্চার নাম করে ও এরকমটা করবে আমি ভাবতেই পারিনি। আমার ছেলে এত কষ্ট করে টাকা ইনকাম করছে, আর তুমি যাকে তাকে টাকা দিয়ে বেড়াচ্ছ। এখন আবার কে এলো? বলছি যে ম্যাডাম বাড়িতে আছেন? তুমি? ম্যাডাম, আপনার কাছে যে টাকাটা নিয়েছিলাম ওটা ফেরত দিতে এসেছি। এতে 5,000 টাকা আছে, আর বাকি টাকা আমি ধীরে ধীরে শোধ করে দেবো। আসলে আমি 2 দিন কাজে আসতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য। এই যে এই টাকাটা। ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে এখন কেমন আছে? কি হলো? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। কেন, কি হয়েছে? আমাদের বাচ্চা এই দুনিয়ায় নেই, আমাদের ছেড়ে চলে গেছে। আমি টাইম মতো যদি এই টাকাটা পেতাম তাহলে ওর সময় মতো চিকিৎসা করাতে পারতাম। টাকার অভাবের জন্য ওর সময় মতো চিকিৎসা হলো না, সেই জন্যই। আপনিই বলুন, সামান্য ম্যালেরিয়ার জন্য কারো জীবন চলে যায়, কিন্তু আমার বাচ্চার চলে গেল শুধুমাত্র টাকার অভাবে। আমার কাছে টাকা ছিল না, আমি সবার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। কেউ যদি আমাকে আগে সাহায্য করতো তাহলে বাকি জীবনটা আমার বাচ্চার সাথে হাসি খুশিতে কাটাতে পারতাম। আমি আমার ছেলের জন্য কিছুই করতে পারলাম না। না না, তুমি নিজেকে এভাবে দোষ দিও না। হ্যাঁ, তুমি তো চেষ্টা করেছিলে, কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। আমরা চাইলেই সব কিছু পারি না, সব কিছুই ওপরওয়ালার হাতে। আর তুমি যতটুকু পেরেছো চেষ্টা তো করেছো। কিন্তু তুমি যদি এইভাবে দুঃখ পাও, তাহলে তোমার বাচ্চা যেখানে আছে সেখান থেকে তোমাকে দেখে সেও কষ্ট পাবে। আসলে দোষটা আমার। আমি যদি সময় মতো কাজ করতাম, টাকা পেতাম, তাহলে আমার বাচ্চা আমার সাথেই থাকতো। আমি আজকে বুঝেছি এই পৃথিবীতে টাকা ছাড়া আর কিছুই হয় না। তবে আপনি চিন্তা করবেন না, আপনার বাকি টাকাটা আমি সময় মতো শোধ করে দেবো। আমি 2 দিন কাজে আসতে পারিনি, কারণ
বিশ্বাস করুন আমার মনটা খুব খারাপ ছিল। না না, এর চিন্তা তোমাকে করতে হবে না। আমি এক্ষুনি বৌমাকে বলছিলাম যে তুমি 3 দিন কাজে আসোনি, টাকা নিয়ে পালিয়ে গেছো। আর আমরা তো জানতাম না যে তোমার উপর দিয়ে এত বিপদ এসে গেছে। আর এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও। হ্যাঁ দাদা, তুমি টাকাটা রেখে দাও। তুমি তোমার পরিবারের পাশে থেকো, আর তুমি তোমার সময় মতো করে কাজে এসো। যার জন্য টাকা নিয়েছিলাম সেই তো আর এই দুনিয়াতে নেই। কি করব এই টাকা নিয়ে আমি? যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। সব কিছু ভুলে এইভাবেই আমাদের জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। নাও, তুমি এই টাকাটা তোমার কাছে রাখো। আরও যদি কিছু প্রয়োজন হয় আমাদের অবশ্যই জানিও। নাও নাও, টাকাটা রাখো তোমার কাছে। আমার কত আত্মীয় স্বজন আছে, আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। কিন্তু আপনারা প্রথম দিনেই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আপনাদের মতো ভালো মানুষ আর কেউ হয় না, বিশ্বাস করুন। আপনাদের অনেক ধন্যবাদ। দেখো, আমরা মানুষ হয়ে আর একটা মানুষকে সাহায্য করেছি। তুমি তোমার সুবিধে মতো আমাদের এখানে কাজে আসবে।